তো একটা জাহাজ সমুদ্র বন্দর থেকে ছিঁড়ে যাবে আর একটা সমুদ্র বন্দরে, যা প্রায় 3 থেকে 4 মাস থাকবে সমুদ্রপথে, জলপথে। তাদের খাদ্য, ঔষধ, অন্যান্য সামগ্রী যা যা প্রয়োজন সবই আছে। জাহাজটা ছেড়ে যাবে, সাইরেন বা হুইসেল বাজানো হচ্ছে, নোঙর তুলে জাহাজ চলে যাবে। হঠাৎ ক্যাপ্টেন ঘোষণা করছেন যে না, জাহাজ যাবে না। জাহাজ না যাওয়ার কারণটি ইচ অ্যান্ড এভরিথিং ওকে, সব তো ঠিক আছে। কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো যে জাহাজ এখন ছেড়ে যাচ্ছে সমুদ্র বন্দর থেকে। এরপরে আবার ওই লোকই ঘোষণা করলো জাহাজ যাবে না। এত কিছু থাকার পরেও জাহাজটি কেন সমুদ্রপথে যাত্রা বিরতি করা যাবে না, কারণটা কি? জাহাজে যে কম্পাস, দিক নির্ণয় যন্ত্র, সেটি ভেঙে গেছে। ওইটি মেরামত না করে জাহাজ সমুদ্রে নামানো ঠিক হবে না। আমাদের জীবন পথে ভগবানকে যদি হারিয়ে কম্পাস ভেঙে যায়, তাহলে জীবন অচল হয়ে যায়। এটি হারিয়ে ফেললে সর্বনাশ। সেই সমস্ত যে ধর্মেরই আমি হই না কেন, বিশ্বনিয়ন্ত্র ভগবান সৃষ্টিকর্তা আল্লাহ, গড, ভগবান যে নামেই বলি, তাকে যদি হারিয়ে ফেলি, ওই কম্পাস যদি আমার ভেঙে যায়, আমার সারা জীবনে ব্যর্থ চিন্তা, ব্যর্থ পাণ্ডিত্য, ব্যর্থ অবধি। জীবনের কম্পাস হচ্ছেন ভগবান। তাকে যদি হারিয়ে ফেলি, তবে আমার এই জাহাজে যত কিছুই থাকুক, প্রজ্ঞা, পাণ্ডিত্য, বৃত্ত, এটি অকার্যকর, এটি কাজে লাগবে না। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্ত হইতে কথা। ভগবান, আমাকে বিষয়বৃত্ত দিও না। যদি দাও, আমার লাভের চেয়ে ক্ষতি হবে বেশি, আমি তোমাকে ভুলে যাব। এটি মানুষের জীবনে স্বাভাবিক। বৃত্ত থাকা খারাপ না, কিন্তু অহংকার থাকা খারাপ।